শুভ সকাল বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আর সকাল সকাল ছাদে কি ব্যাপার, তো সেটা বলার জন্য দাঁড়াও একটু দাঁড়াও। তো এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত মশলাপাতি আর এদিকে সবজি সব ছাদে নিয়ে এসেছি, কেননা আজকে আমাদের একটু ছাদের মধ্যে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া, যেটাকে বলা হয় পিকনিক। বাইরে কোথাও যাওয়া তো সম্ভব নয় বাড়ির সবাইকে নিয়ে, যার জন্য বাড়িতেই ছাদের মধ্যে একটু আনন্দ করা আর কি। আর আজকে আমাদের খুব 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 খুশি আমরা, কারণ এইরকম ছাদে একটু ওলট পালট করে এক একদিন চললে না বেশ ভালোই লাগে। তো ওইদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সেট আপ সুশোভন রেডি করে দিয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, দোকান বন্ধ, তাই জন্য ছাদে সবাই মিলে করা হচ্ছে আর কি। অন্য কোনো বার সম্ভব নয়, সুশোভন না থাকলে সত্যি অসম্ভব ব্যাপার, এত মানে জিনিসপত্র আনা, যেগুলো ভারী ভারী আর কি। আর বাকি সব দেখতেই পাচ্ছ সব আমাদের গোছানো কমপ্লিট। আর সঙ্গে আমার ছেলেও চলে এসেছে। আর আমরা ছাদ বাগান থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা তুলে নেব, এগুলো মানে রান্না বানাতে কাজে লাগাবো আর কি। বেশ ভালোই লাগে বলো, যে নিজের মাঠের হোক বা জমির হোক জিনিস তুলে রান্না করতে। আমি টিভিতে অনেক দেখেছি, সরি মোবাইলে আর কি অনেক দেখেছি, কিন্তু নিজের আর কখনো এই জিনিসগুলো করা হয়নি। তো ভাবলাম দু একটা ধনেপাতা আর সঙ্গে অনেক কাঁচা লঙ্কা হয়েছে, সেখান থেকে কাঁচা লঙ্কা এগুলোই নিয়ে যাই। তো তাই জন্য আমি তুলতে লেগেছিলাম। এরপরে আর কোনো দিকে তাকাবো না, সোজা রান্না বান্না শুরু করে দিতে হবে, কারণ বেলাটা বেশ অনেকটাই হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন টিফিন করব। তো আজকে এই পিকনিকের দিনে টিফিন তো আর রোজ দিনের মতো চলবে না, যার জন্য ভাবলাম একটু ডিম টোস্টই বানাই। সবাই বেশ ভালোই খেতে ভালোবাসে। আর রিভুর শরীরটা খুব 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 খারাপ, কারণ ওর প্রচণ্ড কাশি হচ্ছে। ও এই কাশির মধ্যে মানে যে খাবার দাবারগুলোকে এনজয় করতে পারছে না ঠিকই, কিন্তু ছাদে আমরা যে সবাই মিলে আজকে রান্না বান্না করছি, এইটা ওর কাছে কিন্তু প্রথম। তো এইগুলো দেখে ও বেশ খুশিই হয়েছে। আর এই ভিডিওটা কে করছে বলো তো বন্ধুরা? এটা আশা করি দেখে বুঝতেই পারছো, এটা আমার সবথেকে বড় ক্যামেরাম্যান, আমার ছেলে। যাই হোক, ও কিন্তু ভালোই এই বয়সে কিন্তু ক্যামেরাটা ঠিকঠাকভাবে ফোকাস করতে পেরেছে, এটা দেখেই আমার অনেক ভালো লাগছে। আর সুশোভনকে বললে তো ও জাস্ট এক দু মিনিটের জন্য ভিডিওটা করে দেয়, কিন্তু আমার ছেলে কিন্তু অনেকক্ষণ ধরেই আজকে ভিডিও করে দিয়েছে। তো এটা ভেবে ভালো লাগছে, এটুকু বয়সে বেশ ভালোই ফোকাস করতে পেরেছে যে কোনটা কোথায় দেখাতে হবে বা কিছু। তো যাই হোক, আমার ডিম প্যাটার্নও কিন্তু রেডি। আমি সুশোভনকে বলেছিলাম গ্লাস পাউরুটি যেগুলোকে বলে, মানে যেটার আর কি ডিম টোস্ট হয়, সেটা নিয়ে আসতে, পাইনি। যাই হোক, এই জন্য স্লাইস পাউরুটি দিয়েই বানিয়ে নিয়েছি। তো এখানে টমেটো কেচাপ নিয়ে নিলাম একটু, তো সবাইকে দিয়ে দিই, আমার সবটা হয়ে গেছে। আর আমি খাবো, কিন্তু তার আগে একটা যে কোনো রান্না বসিয়ে দিয়ে খাবো, কারণ রান্নাটা হতেও থাকবে আর এদিকে আমরা তখন খাবো। তো সবাইকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রিভু কিন্তু খায়নি, রিভুর জন্য সুজি বানিয়েছিলাম, ও সুজিটাও খেতে পারেনি, মানে ওর শরীরটা এতটাই খারাপ। অন্যান্য দিনে হলে না ও আরও মজা করতে পারতো। আর আমার ছেলে খেতে ভালোবাসে, সেই তুলনায় কিন্তু কিছুই খেতে পারছিল না, যার জন্য মনটা সত্যি খারাপ করছিল যে এত কিছু রান্না করার পরও কিন্তু ও মানে সেইভাবে খাবারটাকে মজাই করে খেতে পারলো না। তো যাই হোক, কিছু করার নেই, শরীরটা ভালো হোক, আবার একদিন চেষ্টা করব। তো এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে তারপরে আমি খাবারটা খেয়ে নেব।
আর ডিম টোস্টটা না গরম গরমই ভালো লাগে। ফুলকপি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, সেদ্ধ বলবো না, জাস্ট একটু ভাপিয়ে গরম মানে জলে আর কি একটু ফুটিয়ে ফেলে দিয়েছি। জলটা না পড়লে মানে ফেললে ফুলকপি বুঝতেই পারছো এখনকার। তো ওইদিকে ফুলকপির মশলা তৈরি করছি, বেশ কষা কষা করে ফুলকপি আলুর তরকারিটা হবে ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে। আর তার সাথে কী মেনু হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আমাদের কিন্তু জোর কদমে রান্না শুরু হয়ে গেছে। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা এখন সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ একা হাতে রান্না করা সবজি কাটা সম্ভব তো নয়, যার জন্য দুজন মিলে করলে একটু সুবিধে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ রিভু আমার দেখা দেখি চলে এসেছে ধনেপাতা তুলতে, আর ওখান থেকে ডাইরেক্ট দিয়ে দিয়েছে আমার কফির তরকারিতে। মানে ও এই জিনিসগুলোকে খুব মজা করছে আর কি। তো ওখানে যদিও বা ধুয়েই দেওয়া হয়েছে, তো আমার কফির তরকারি কিন্তু মানে ফুলকপির তরকারি রেডি। তো ফুলকপির তরকারিটা নামিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দেশি মুরগি, বেশ কষা কষা করেই বানাবো আজকে, খুব একটা ঝোল বানাবো না। তো দেশি মুরগিটাও ওইদিকে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, তারপর রিভুকে আবার খাওয়াতেও হবে, আমাদের স্নানও আছে, স্নান করা হয়নি আজকে। তো ভাবছি রান্নাটা একটু বসিয়ে দিয়ে একটু মানে রান্নাটা আগিয়ে দেব, তারপরে স্নানে যাব আর রিভুকেও স্নান করিয়ে দেব। আর সমস্ত বেশ ভালো রোদ আজকে, হাওয়াও আছে তার সাথে। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের ফুলকপি কষা রেডি, বেশ ধনেপাতা সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। অল্প জিনিস না একটু বেশি ভালো হয় মনে হয়। আর এদিকে আমার চাটনিও হয়ে গেছে, এখানে একটু কাজু কিশমিশ আর সাথে একটু ফল মিশিয়ে দেবো। সুশোভনের ফ্রুট চাটনি খেতে খুব ভালোবাসে, যার জন্য ওর জন্যই আর কি বানাবো। ও মানে মেনলি চাটনি খুব একটা খায় না, তবে এই মিক্সড ফ্রুট চাটনি যেটা হয় সেটা খুব ভালোবাসে। তো এদিকে এসে এসে একটু ফুলকপি টেস্ট করছিল যে ঠিকঠাক আছে কি না আছে। আর আমার ছেলে আর বর এরাই দুজন কিন্তু আমার টেস্টার। সত্যি কথা বলতে আমি খুব একটা বুঝতে পারি না নুন মানে ঝাল টাল ঠিকঠাক হয়েছে কি না। তো যাই হোক, আর এইদিকে আমি মাংসর পেঁয়াজ ভাজাটা শুরু করে দেব। মাংসতে যেরকম ম্যারিনেট করে রেখেছিলাম দুটো কড়াইয়ে হচ্ছে, এদিকে পেঁয়াজটা ভেজে নেব আর ওইদিকে কিন্তু অলরেডি আমি মাংসটা চাপিয়ে দিয়েছি, রসুন আদা জিরে সব কিছু মাখিয়ে চাপিয়ে দিয়েছি। ওইদিকে মাংসটাও কষানো হবে, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একসাথে মাংসর সাথে দিয়ে দেবো, তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাতটা যেহেতু আগেই করে রেখে দিয়েছি, ভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর হচ্ছে গিয়া ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসটা হয়ে গেলে শুধুমাত্র হয়ে যাবে আমাদের রান্না। মোটামুটি সবই কিন্তু তাড়াহুড়োর মধ্যে চেষ্টা করেছি। আর এদিকে সুশোভনকে একটু হ্যান্ডওভার করে দিলাম, কেননা রিভুর তো ঠান্ডা লেগেছে তোমাদেরকে আগেই বললাম। আর রিভুকে একটু তেল জল মাখিয়ে মানে তেল টেল মাখিয়ে একটু গাটা মুছিয়ে দেবো, ওকে আজকে আর সেরকম খুব একটা স্নান করাবো না, তো সেটাই তাড়াতাড়ি করছিলাম আর কি। তো এদিকে মাংসটা কষাতে থাকুক সুশোভন, আর আমি এই ফাঁকে চলো রিভুকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপরে আমি সময় পেলে আমিও করতে পারলে আমিও করে নেব। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। আর সত্যি খুব 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 ভালো লাগছে। আর অনেক দিন পর এরকম ছাদে কিন্তু রান্না করে, আর আমিও কিন্তু এইভাবে ছাদে রান্না ফার্স্ট টাইমই করছি, এর আগে করেছিলাম কিন্তু রাত্রেবেলায়। আর এদিকে দেখো ফ্রুট চাটনিটাও আমার হয়ে গেছে। আর এখন সুশোভন কাটছে স্যালাড। তো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল আমাদের পাঁপড় ভাজা মিষ্টি, এই মিষ্টিগুলো কিন্তু দুর্দান্ত খেতে। আর তার সাথে রয়েছে স্যালাডটা কিন্তু টোটালটা সাজিয়েছে সুশোভন। এটা ও নিজে বসে বসে নিজে নিজে করেছে, কারণ ও নিজেও স্যালাড খেতে ভালোবাসে। আর এইদিকে চাটনিটা দেখছো, চাটনিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, একটু উপরে মানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো। এদিকে আমাদের একদম গা মাখা মাখা করে একবার চিকেন কষা যেটাকে বলে আলু দিয়ে দেশি মুরগি, তো সেটা হয়ে গেছে। আর এদিকে ফুলকপি আলু কষা মানে ফুলকপি আলু তরকারি আর কি, তো এটা হয়ে গেছে। আর মেন যেটা সেটা হলো ফ্রাইড রাইসটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো সব কিছু হয়ে গেছে। রিভু যেহেতু এগুলো মানে ফ্রাইড রাইস খুব একটা খেতে মানে পারে না, তো পছন্দ করে ঠিকই কিন্তু খেতে পারে না খুব একটা, যার জন্য ওর জন্য করেছিলাম খিচুড়ি। তো ওকে খিচুড়ি নিয়ে বসিয়ে দিয়েছি, ওর একটা সুবিধা হয় খিচুড়ি হলে সমস্ত কিছু একসাথে ওর ভেজিটেবল পড়ে যায়, তো ওকে খাইয়ে দিলাম। আর আমাদেরও দেখতে পাচ্ছ সবার কিন্তু স্নান টান হয়ে গেছে। তো এদিকে কিছু বাসন ছিল, বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর ওকে খাইয়ে নিয়ে আমরাও খেতে বসে পড়বো। এখন
প্রায় ঘড়িতে বাজতে যায় 2টো। আর পিকনিকের দিনে এইরকম একটা সময় খাওয়া কিন্তু হবেই না, একটু লেট কিন্তু হয়েই যায়। 11:30টার দিকে মনে হয় আমি রান্না চাপাতে পেরেছি, 11টার পরেই। তো এতগুলো রান্না প্লাস তোমার হচ্ছে ছেলেকে সামলানো, এগুলো করতে করতে একটু লেট হয়ই। আর পিকনিকে না একটু দেরি করে খেতেই মনে হয় যেন ভালো হয়। আর এইদিকে আমাদের ছাদে যেহেতু রোদটা কমে আসছিলো, ওই জন্য আমার চিন্তা হচ্ছিলো যে রোদ থাকতে থাকতে যেন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারি। তো চলো, আর বেশি কিছু বলবো না। এদিকে আমার শ্বশুরমশাইও খেতে বসে পড়েছেন, আর আমরাও এখন খেয়ে নেব। তো রিভুকেও খাইয়ে দিয়েছি, চলো এবার আমরাও খেতে বসে পড়ি এক এক করে, না হলে এরপরে এইদিকে রোদটাও আর পাবো না। তো আমি আজকে বললাম, রান্না তো আমি সবই করে দিয়েছি, তুমি একটু আমাদেরকে সবাইকে খেতে দিয়ে দাও। তো সুশোভন তাই জন্য আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, স্যালাডও নিয়ে নিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি খুব একটা আমি ভালোবাসি না, যদিও আজকে একটু অন্যরকম টেস্ট হয়েছে বলে বললাম আমাকে একটু দিয়েই দাও, চলো খেয়ে নিই। আর তার সাথে তো মেইন জিনিস যেটা দেশি মুরগি, আমার ছেলে কিন্তু খুব 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 পছন্দ করে, কিন্তু ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে ওর খুব গলা ব্যথা, যার জন্য ও কিন্তু সেইভাবে খেতেই পারলো না। আর ওর জন্যই মেনলি আনা, দেশি মুরগিটাই ও সবথেকে বেশি ভালোবাসে। তো এই এখন বসে পড়েছি আমরা সকলে, এই দেখো, এই যে সবাই। তো আমাদের এই রকম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের পাশে থেকে ওইভাবেই নতুন নতুন ভিডিও আরও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।